কোন রকম ফিড বলতে আমি বলবো এখানে একটা বিতর্কিত একটা ব্যাপার, ফিড মানে সব ফিড খারাপ না, ব্রয়লারের ফিড খারাপ। আমাদের এখন স্বভাব হয়ে গেছে ফিড বলতে গেলে সব ফিডকে খারাপ বলে, ব্রয়লারের যে ফিডটা খাওয়াচ্ছে মানুষ এইটা জায়গায় আমার হাতে বেরিয়ার। অন্য ফিডগুলো কিন্তু গরু খাওয়ার উপযোগী, বাট তারপর আমরা ফিডের উপর ডিপেন্ড করি না, কেমিক্যাল কোনো ফর্মুলেশন করি না, ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে গরু তৈরি করতেছি। সবাইকে আসার জন্য, নবিতা এগুলো ভিজিট করার জন্য, কুরবানির পশুটাকে অন্তত একবার কেনার আগে আমাদের পশুগুলো দেখার জন্য আহ্বান জানিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ফাইজুদ মোড়ল। বন্ধুরা, সামনে কুরবানির ঈদ আসন্ন। এই কুরবানি ঈদ উপলক্ষে প্রতিটা গরুর খামারে সাজিয়েছে অন্যরকম ভাবে এবং রাতের বেলায় বিক্রি হচ্ছে গরু। চলুন আমাদের নবিতা এগ্রোর মোমেন ভাই আছে, তার কাছে শুনি কি পরিমাণে গরু বিক্রি হলো এবং কেমন দাম যাচ্ছে। বন্ধুরা চলুন। গ্রেসার এটা সেল হয়েছে 2,75,000-এ। 2,75,000। আর এই যে চমৎকার সুন্দর শাহিওয়াল, এটা 2,80,000-তে। 2,80,000। হ্যাঁ। আর এই যে আবার নর্থ বেঙ্গল গ্রে, এটা হলো 3-এর কাছাকাছি, হয়তো 5 মনে নাই অ্যাকুরেট, বাট এই দুইটা 3,6 বা এর কাছাকাছি আছে। 3,6 এর কাছাকাছি। এই যে আমাদের ইচ্ছা চমৎকার সুন্দর এটা 2,75,000-এ বিক্রি হয়েছে। গেটি মোটা। হ্যাঁ, এটা হলো 2,75,000 না 80-তে বিক্রি হয়েছে। এটা 2,80,000। আর এই ফিজিয়ান ক্রস, এই ফিজিয়ান ক্রসটা বিক্রি হয়েছে হলো এটা কিন্তু 650 কেজি লাইভ ওয়েট এটা গরু। হ্যাঁ, এটা বিক্রি হয়েছে আমাদের 3,35,000-এ বিক্রি হয়েছে। 3,35,000। আর এই যে মীর কাদিমের হাসা চমৎকার সুন্দর। হ্যাঁ, এটা আমাদের মীর কাদিমের হাসা অনেকগুলো ছিল, তার মধ্যে একটা, দুইটা হাসা একজনই নিয়েছেন। হ্যাঁ, জোড়াতে নিয়েছেন হলো 3,60,000 টাকা দিয়ে। আর এই যে এটা হলো আমার সবচেয়ে প্রিয় গরু, 850 কেজি লাইভ ওয়েটের গরু। এটা দামটা একটু ঠিক হবে না, এটা 7 লাখের কাছাকাছি সেল করছে আমি। 7 লাখের কাছাকাছি, জি। ওকে। এটা আমাদের মামুন ভাইয়ের গরু, এটা পুরান ঢাকা। হ্যাঁ, মামুন ভাই প্রতি বছরই আমার থেকে গরু নেয়, এটা তার মধ্যে একটা গরু। দাম বলা যাবে না, দরকার নেই। এটা 4,10,000-এ বিক্রি হয়েছে। 4,10,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমাদের সম্মানিত মাহবুব ভাই সাহেবের গরু। হ্যাঁ, এই গরুটা উনি অনেক আগে নিয়েছে, প্রথম গরু সেল হয়েছে এটা, এবং ওনাকে আসলে একটু কম প্রাইসে দিয়েছি। গরুটা 2,30,000-এ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুরবানি কবুল করুন। এটা দেলোয়ার ভাইয়ের গরু, ইউএসএ মানে ইউএসএ থাকে, আমেরিকা থাকে, ওনার জন্য এই গরুটা আমরা রেডি করেছি। এটা হলো উনি নিয়েছে 4,25,000-এ। 4,25,000। হ্যাঁ, এটা 700 কেজি লাইভ ওয়েটের গরু। এটা আমাদের খুব মানে আমি সৌভাগ্যবান, কারণ এটা হলো রাসেল নিমা দম্পতি, রাসেল ভাইয়ের গরু, আমেরিকান। উনি 10টা গরু নিয়েছে, তার মধ্যে এই বলদটা একটা। হ্যাঁ, দামটা আমার আসলে মনে নাই। হ্যাঁ, সবগুলো 10টা গরু একসাথে নিয়েছে। এইটা নিয়েছে আমাদের একা ভাই, উত্তরার, হ্যাঁ, ইউসিবিএল ব্যাংকের ম্যানেজার, উনি নিয়েছেন 2,20,000-এ। 2,20,000। হ্যাঁ, এটা 1,75,000-এ সেল করেছে। এটা স্পেশালাইজড হসপিটালের ডাক্তার সাহেব নিয়েছেন। জি। হ্যাঁ, আর এটা রাসেল ভাইয়ের গরু। এটা রাসেল ভাই, এটা রাসেল ভাইয়ের গরু। রাসেল ভাই, এটাও রাসেল ভাইয়ের গরু। জি। এটাও রাসেল ভাইয়ের গরু। এটাও রাসেল ভাই। হ্যাঁ, এই গরু। আর এটা রাসেল ভাইয়ের গরু। আর এই যে আমাদের লাস্ট এটা রাসেল ভাইয়ের গরু, এটা রাসেল ভাইয়ের গরু, এটা রাসেল ভাইয়ের গরু। রাসেল ভাই 10টা গরু নিয়েছে। 10টা গরু নিয়েছে। ওকে। আর এই পাশে তো আরো আছে। হ্যাঁ, ওই পাশে কিছু আছে যেগুলো, এই দুইটা সোল্ড। হ্যাঁ, ওঠো। সবই তো আপনার সোল্ড। এটা সোল্ড। আল্লাহ, নবিতা গ্রো কুরবানির অনেক। আলহামদুলিল্লাহ ভাই, আমার তো আলহামদুলিল্লাহ, যারা নবিতা কাস্টমারই বেশি। হ্যাঁ, গরু নিয়েছে, কত সুন্দর গরু দেখেন না। এই গরুটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়েছি ভাই। এটা কেমন প্রাইসে দিয়েছেন? এটা 1,85,000 টাকা পড়ছে মনে হয়, সম্ভবত আমার। হ্যাঁ, আমি যত মনে হচ্ছে 1,85,000, ওটা 1,80,000-তে দিয়েছি। আর এগুলা এটা সোল্ড। হ্যাঁ, সোল্ড। এটাও সোল্ড। এটা সোল্ড 2,25,000 পড়ছে। এটা দেশি গরু আমাদের, এবং আমাদের অনেক দিনের মেইনটেনেন্সের গরু এই গরুটা। এটা সোল্ড। এগুলা ফ্রি আছে। এটা ফ্রি, এটা ফ্রি, এখন এটা ফ্রি আছে। কতগুলো গরু? 40টা প্লাস আছে এখনো। 40টা প্লাস সেল হয়েছে 50টা মতো। 50টা মতো সেল হয়েছে। হ্যাঁ, সেল হয়েছে সবই। কাস্টমার গুলো তো আসলে ছোট গরু কিন্তু এভারেজ যে ধরলে বিক্রি হয়, বড় গরু বিক্রি করতে গেলে মোটামুটি সে গরুকে কিন্তু একটা কাস্টমারের একটা রেঞ্জ থাকে। হ্যাঁ, এই 2 লাখের নিচে খুব কম গরুই আছে আমার। 2 থেকে 5 লাখ 6 লাখ পর্যন্ত এই কাস্টমারটাই যেগুলো আছে মোটামুটি
50টার মধ্যে অলমোস্ট 40টা গরু এই লেভেলের, আর 2 এর নিচে 1.5 এর মধ্যে আছে বাদ বাকিগুলো। আপনি কি এবছর লাইভ ওয়েটে বিক্রি করছেন নাকি আমি ঠিকাতে বিক্রি করতেছি, এরপরেও যদি কেউ লাইভ ওয়েট নেয় হ্যাঁ নিতে পারবে আমার কাছ থেকে। আমি ঠিকাতে প্রিফার করতেছি। কেমন দাম লাইভ ওয়েটে? তো আমার সে গরু তো স্যার আপনি দেখছেন টোটাল গরু কিন্তু মাত্র 3-4টা ছোট গরু, আর সবই কিন্তু 400 থেকে 600 কেজির মধ্যে। এইগুলা আসলে লাইভ ওয়েটটা 550 টাকা করে আমরা নির্ধারণ করেছি এখন পর্যন্ত, এবং এভাবে আল্লাহর রহমতে এভাবে সেল করতেছি। যারা বুঝে, যারা লং টাইমের গরু চাই, যারা লং ফেজের গরু চাই, যারা 1 বছর 2 বছর 3 বছরের গরু আছে আমার কাছে, এই গরুগুলো আসলে এইভাবে আমি ঠিকাতে প্রিফার করতেছি। তারপর লাইভ ওয়েট যদি কেউ প্রিফার করে তাহলে আমার থেকে নিতে পারবে, অসুবিধা নেই, আমার আপত্তি নাই। আমরা আশা করতেছি যে 3 এর নিচেই বিক্রি হবে। হ্যাঁ, এই গরুর একমাত্র পাকড়া গরু আমার হলো, খুব সুন্দর পাকড়া এটা। হ্যাঁ, এই গরুটা স্যার আপনি দেখছেন, আপনি 2-3টা ভিডিওতে আসছে, অনেকগুলো ভিডিওতে আমারই ভিডিওতে আপনি ধাওয়া দিয়েছিলেন মানে গত ভিডিওতে এই গরুটা সেটা। হ্যাঁ, এই গরুটা 450 কেজি লাইভ ওয়েট আছে। এটাও আমরা একটু দাম বেশি হবে অন্য দেশে। আমার মাইক্রোফোন ভাঙিয়ে ফেলছে। হ্যাঁ, এটা আমরা 3,20,000 আস্কিং, বা 3 এর নিচে আসবে না। এত সুন্দর গরু তো, অনেক সুন্দর গরু এবং গঠনটা অনেক সুন্দর। এই গরুটা সেল হয়েছে স্যার, এটা পরেরটা, এটা বিক্রি গরু। এটা ওই ঢাকা লালবাগের এক ভাই আছে, ওনারা 4টা গরু নিয়েছে, তার মধ্যে একটা মেরাসিংহী গরু। এই গরু কিন্তু আলাদা একটা লুক আছে, কিন্তু খুব কাছ থেকে খুব সুন্দর করে দেখবেন যে ওর লুকটা অন্যরকম, পুতুলের মতো পুরা। হ্যাঁ, এই গরুটা সেল হয়েছে স্যার 2,80,000 টাকায়। এটা ফ্রি আছে স্যার, এটা ফ্রি আছে। হ্যাঁ, এই গরুটা আছে 600 কেজির কাছাকাছি। এই গরুটা 600 কেজির কাছাকাছি। এটা আস্কিং আমাদের একটু বলেই দিই আপনাকে, 3,80,000 টাকা আস্কিং আমাদের। 3,80,000? হ্যাঁ, 600 কেজির কাছাকাছি, মানে খুবই কাছে। এই যে বাফেলো আমাদের, দেখেন বাফেলো, এইটা বের করবো দাঁড়ান আপনাকে দেখানোর জন্য। এত সুন্দর একটা গঠন, না সাদা না কালো, এটা ওয়াটার বাফেলো বলে আমরা, পানিতে থাকতে ভালোবাসে। সেখানে কালারটা কিন্তু একটু বিস্কিট কালার। বিস্কিট কালার। হ্যাঁ, এই গরুটা ফিরে আছে স্যার, এটা 600 কেজি লাইভ ওয়েটের গরু একটা। হ্যাঁ, এই গরুটা আমাদের আস্কিং হলো 4,20,000 টাকা, 600 কেজি ওইটার একটা গরু। এই গরুটা ফিরে আছে আমাদের, ইউনিক একটা গরু এটা। এটা তো আমরা আগে অনেকবার দেখছি, অনেক সুন্দর, অনেক কিউট। এই গরুটা 605-10 কেজির কাছাকাছি। হ্যাঁ, আমাদের আস্কিং হলো 4,80,000 বা 4,50,000 টাকা সেল করবো। আর এই যে বড় সিংহেরটা, বড় সিংহে সেল হয়েছে, এটা নিয়েছেন আমাদের সম্মানিত ক্রেতা সবুর ভাই লন্ডন থেকে। উনি 2টা গরু নিয়েছেন, উনি প্রতি বছর আমার থেকে গরু নেই। এবং মজার বিষয়, উনি আমি যা বলি মানে দেখে গরু সিলেক্ট করে। এটা 4,50,000, আলহামদুলিল্লাহ ওনার কুরবানি কবুল হোক, 4,50,000 সেল করেছি। আল্লাহ অবশ্যই তার কুরবানি কবুল করবেন। এটা 500 কেজি প্লাস একটা গরু। হ্যাঁ, এটা আমরা আস্কিং করতেছি হলো 3 লাখ টাকা স্যার। 3 লাখ টাকা, 510-15-20 কেজি হতে পারে, বাট কাছাকাছি প্রাইজে আমরা সেল করে দেবো। আমাদের হাঁসা, এই হাঁসাটা ফ্রি আছে স্যার। হ্যাঁ, ফ্রি, এবং অনেক সুন্দর হাঁসা, পিওর হাঁসা। এটা পিওর হাঁসা, 4 দাঁতের। আরসিসি, এটা দাম কেমন আশা করছেন? এটা স্যার আমাদের ফিক্স দাম বলতে 1,80,000 তে বিক্রি করব। 1,80,000। আর এই যে এইটা স্যার আমার আসলে ইউনিক একটা গরু স্যার, না ভুট্টি, হ্যাঁ না দেশি, এটা আসলে আরসিসি, হ্যাঁ রেড চিটাগং যেটা বলে। এবং গরুটা আমি তৈরি করছি অনেক সময় নিয়ে, 2 বছর আমার কাছে। হ্যাঁ, যদি বলি তাহলে এই আরসিসির এই বিটটা অরিজিনাল বিট, কারণ যদি আরসিসি অন্য সাইহালে মিক্স থাকতো তো হাইটটা পেতো। একেবারে আমাদের দেশি যে চিটাগং যে বিটটা, সেই বিটটা। এটা স্যার আমাদের, আমি 2,20 আস্কিং করতেছি। যারা কোয়ালিটি বুঝে, 300 কেজি লাইভ ওয়েট আছে, কোয়ালিটি বুঝে তারা আমার ধারণা আমার কাছে আসবে। এটা অবশ্যই আসবে। এখনো জি, আর কিছু গরু বাইরে আছে স্যার। চলুন আমরা একটু বাইরের গরুগুলো দেখতে চলে আসি। মাশাআল্লাহ, আমরা একটা গরু ওজন মাপা দেখলাম। মোমিন ভাই স্যার, এই যে ডিসপ্লের গরুগুলো সম্পর্কে জানতে চাই। ডিসপ্লে গরু স্যার, এই প্রথম গরুটা যেটা, হ্যাঁ এটা অনেকে পাকিস্তানি শাহিয়াল বলে, বাট আমার জানা মতে এটা স্যার দেশি যে গাভী আছে, গাভীর সাথে ব্রাহ্মার একটা ক্রস পাইছে, খুবই সামান্য। হ্যাঁ, 20% 25% পাবে। 25%? হ্যাঁ, এই গরুটা স্যার লাইভ ওয়েটে হয়তো 450 কেজির কাছাকাছি আছে। এটা আমাদের আস্কিং 3 লাখ টাকা। 3 লাখ টাকা? হ্যাঁ, এর সাথে মেরাসিংহী শাহিওয়াল, এটা কিন্তু 515-20 কেজি আছে স্যার। জি। হ্যাঁ, এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে স্যার 3,20,000। 3,20,000? হ্যাঁ, 3 এর আশেপাশে বিক্রি হবে স্যার এটা। জি। আর এটা হলো আমাদের আসলে খুব অল্প বয়সী একটা শাহিয়াল, আমাদের খুবই পিওর একটা শাহিয়াল, 2 বছর এটা আমার কাছে প্রায়। এই গরুটা আছে 450 কেজি বা একটু বেশি, 460 কেজির মতো। এটা 3 লাখ আস্কিং, 2,80 হলে সেল করবো। এরপর আমাদের এইটা কত হলে ছাড়বেন এটা তো আমরা জানি না। এইটা স্যার হলো 600, আসলে কুষ্টিয়া থেকে আসছে তো, বেসিক্যালি 650 কেজি লাইভ ওয়েটের গরু। ও লুজ করছে ওয়েটটা, আবার গেইন করবে। হ্যাঁ, ওর হাইটটা দেখেন স্যার, বিউটিটা দেখেন, ওর লেন্থটা দেখেন, হ্যাঁ কালারটা দেখেন। কয় দাঁত? এটা মাত্র 2 দাঁত। রেখে দেন।
নেক্সট ইয়ারে সম্ভাবনা আছে, জি সম্ভাবনা আছে। এটা দেখে এই যে একটা স্যার, এটা 500 কেজির একটু কম আছে, হ্যাঁ হয়তো আমার ধরেন 80 কেজি 480 কেজির আশপাশে আছে। এই গরুটা আমাদের আস্কিং হলো 2,80,000 টাকা, 2,80,000 টাকা আস্কিং, কথা বলতে পারবে। হ্যাঁ, এরপরে যদি পরেরটা বলি স্যার, এটা 450 কেজি আছে, এটা 450 বা 440 কেজি আছে স্যার এটা। হ্যাঁ, এটা আমাদের আস্কিং হলো 2,70,000 টাকা, হ্যাঁ আস্কিং প্রাইস এটা। আমাদের গরু যে দেখতেছেন ম্যাক্সিমাম গরু এই লেভেলের গরু, কিন্তু 450, 500, 550, 600 স্যার। এই গরুটা লাইভ ওয়েট আছে 220 কেজি। হ্যাঁ, ইচ্ছা করলে কেউ লাইভ ওয়েটে নিতে পারে, 530 টাকা লাইভ ওয়েটে নিতে পারবে। এই দুটা গরু সেল হয়েছে, এটা আর এটা, হ্যাঁ সেম প্রাইসে সেল হয়েছে, 530 টাকা করে সেল হয়েছে। এই গরুটার পাকড়া গরু, হ্যাঁ পাকড়া আমাদের দেশের সাথে কিছুটা ফিজিয়ানের ক্রস আছে। এই গরুটা আছে স্যার 260 কেজি 65 কেজির মতো, এটাও 530 টাকা লাইভ ওয়েটে নিতে পারে। দেন এই যে একবার পিওর আমাদের দেশি গরু, এই যে এটা, এটা হ্যাঁ গরুটা মাথাটা একটু দেখাতে পারলে ভালো হতো। এই যে উঠাইছে মাথা উঠাইছে, একটু যদি দেখেন একবার পিওর আমাদের দেশি গরু। হ্যাঁ, এই গরুটাও স্যার এই 300 কেজি নাই, বিলো 300 কেজি আছে এটা, এটাও লাইভ ওয়েটে নিতে পারবে। আবার ইচ্ছা করলে তারা 530 টাকা করে, 530 টাকা করে। 530 টাকা, ওকে। হ্যাঁ, এই গরুটা একটু দেখেন স্যার, এটা ব্রাহ্মা ক্রস, একটা ব্রাহ্মা ক্রস। আমাদের হাইট অনেক, এই দুইটা গরু কিন্তু বড় গরু, কিন্তু আমি এই জায়গায় রাখার কারণ হলো আমি সেলসেতে ফার্স্ট প্রায়োরিটি দিইনি, সেকেন্ড প্রায়োরিটি রাখছি। সব 2 দাঁতের, এটাও 2 দাঁতের, এটাও 2 দাঁতের। এটা কিন্তু 550 কেজি লাইভ ওয়েটের কাছাকাছি একটা গরু। হ্যাঁ, এই গরুটা যদি কেউ নিতে চায় নিতে পারবে। ব্রাহ্মা ক্রস একটা গরু, সুন্দর কালার দেখেন, কালার মাথা দেখেন, গেটআপ দেখেন, হ্যাঁ কালারটা দেখেন, হাইটটা দেখেন। আমি কিন্তু 5 ফুট 8 ইঞ্চি হাইট আমার। হ্যাঁ, সো আমার ধারণা পিছনে ওর 62 মতো হাইট আছে, 60 তো কনফার্ম আছে এটা। তো এই গরুটাও ব্রাহ্মা ক্রস 550 আশপাশে আছে। আমি বললাম এখন 550 না হলেও কাছাকাছি 550। এই গরুটা স্যার বিক্রি করবো আমরা 4,50,000 হলে। একটু দাম বেশি মনে হচ্ছে, কিন্তু এটা আসলে বিডের কারণে। মমিন ভাই, জি সব তো দামি গরু, 1 লাখের নিচের গরুগুলো একটু দেখতে। 1 লাখের নিচে গরু আছে তো, কিন্তু গরু পছন্দ হবে না তো, এই হলো বিপদ। এই যে দেখেন দুটা গরু দাতা। হ্যাঁ, এটা হলো স্যার 160 কেজির আশপাশের গরু, এটাও একই সেম 155-60 কেজির গরু। হ্যাঁ, এই গরুগুলো আমরা ফিক্সড প্রাইস রেখেছি স্যার। দাঁত হইছে তো? দাঁত না হলে আমি নবিতা গরু বিক্রি করার কোনো সুযোগই নাই তার, এই কাজ আমি করব। কয় দাঁত হইছে? 2 দাঁত করে। দাম কত করে স্যার? 80,000 টাকা ফিক্সড, যে পিসি নেবে 80,000 টাকা। কারণ অনেকে তো বাজেট 1-এর নিচে থাকে, হ্যাঁ তাদের জন্য। আবার যদি কেউ একটু 1 লাখ ক্রস না করে বাজেট, 1,20,30, তার গরু কিন্তু ভালো গরু হচ্ছে না। এই গরুগুলো ছাগলের সমান গরু, কি বলবেন আপনি? মাংস হবে তো, খাসির মাংস থেকে ভালো। হ্যাঁ তা ভালো হবে, কিন্তু মাংস পরিমাণও কম হবে। কত 85 বা 90 কেজি হবে, 90 কেজির মাংস হবে ম্যাক্সিমাম। হ্যাঁ, এই গরুগুলো 80,000 টাকা নিতে পারবে। ডাস্টবিন 900 টাকা মাংসের দাম পড়ে যাবে। কিন্তু এটা নর্মালি গতবার 2টা মহিষ রেখেছিলাম, খুব ভালো মানের মহিষ হয়েছিল মুডরা। এটা একটা মুডরা ওয়াটার বাফলো, পানিতে থাকতে ভালোবাসে। আপনি খেয়াল করেন, দর্শকরা খেয়াল করবে, ম্যাক্সিমাম মহিষ হয় খুব কুচকুচা কালো অথবা একবার অ্যালবিনো, গোলাপি কালার, সাদা কালার, নীলি কিন্তু পাকড়া। এ পেয়েছে কি স্যার, এটা শ্যাওলা কালার একটা, হ্যাঁ বা বিস্কিট কালার বলতে পারেন। এবং ওর পানিতে অনেক থাকার কারণে ওর কিন্তু গ্রোথটা, ওর কিন্তু সৌন্দর্যটা অন্যরকম এবং ভরাট, এত ভরাট মানে মহিষ যে হয় এটা না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ ভাই স্যার আপনি বলেন, এরকম ভরাট দেশি মহিষ মুডরা জাতের, কিন্তু এটা একমাত্র পানি, ওকে 3 বেলা 4 বেলা গোসল করা লাগে। কিন্তু আপনাদের জন্য লাভ। এটা কিন্তু স্যার আমি লাইভ ওয়েটে দেবো স্যার। কত টাকা? 500 টাকা লাইভ ওয়েট। 500 টাকা? 500 টাকা লাইভ ওয়েট। মহিষের তো মাংসের দাম বেশি, চা জানি না, বাট এটা তৈরি করছি। কোন সৌভাগ্যবান ব্যক্তি যে নিবে সে বুঝবে কোয়ালিটিটা কেমন, কেমন পরিমাণ ভরাট একটা মহিষ দেখলে বুঝবে। 500 টাকা লাইভ, 500 টাকা লাইভ ওয়েটে দেবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর দেশাল ছাগল। আসলে কাচ্চি বিরানির জন্য দেশাল ছাগল। আসলে কুষ্টিয়ার ব্ল্যাক বেঙ্গল, কুষ্টিয়া মেহেরপুরে ব্ল্যাক বেঙ্গল। আমাদের কুষ্টিয়ার কিছু কালেকশন আছে ছাগল, বেশি না, হয়তো 40-50 টাকা ছাগল আছে আমাদের। এগুলো কেমন দাম সব? এগুলো লাইভ ওয়েটে দিচ্ছি স্যার। ব্ল্যাক বেঙ্গল 700 টাকা লাইভ ওয়েট। বেশি হলো না? বেশি হয় নাই স্যার, বেশি হয় না। কারণ কি, আমি গত 3-4 দিন আগে একটা ছাগল 22 কেজি না 26 কেজি একটা ছাগল কেটেছিলাম খাওয়ার জন্য, বাসা মেহমান আসছে। আমি মাংস পেয়েছি 16 কেজি, এই ছাড়া মাথা টাথা কলেজা ছাড়া। তার মানে পার্সেন্টেজ অনেক হাই এটার, কারণ এটা ভুঁড়ি নাই তো, পেট নাই। তো পার্সেন্টেজ অনুযায়ী আপনার মাংস কিন্তু 1100 টাকা 1150 টাকা কেজি পড়বে। এটা খাসির মাংস, এটাই খেতে হবে আপনাকে, এটাই খেতে হবে। আলহামদুলিল্লাহ দেখেন একবার ব্ল্যাক বেঙ্গল আমাদের কুষ্টিয়ার ছাগল, লোকাল বলার জন্য না, এটাই বাস্তবতা। কুষ্টিয়ার ছাগল কুষ্টিয়া থেকে আনা, মেহেরপুর থেকে কুষ্টিয়া, এই বেল্টের আবার ছাগল 700 টাকা করে লাইভ ওয়েট। 700 টাকা। প্রাণী সম্পদ ফেয়ার অংশগ্রহণ করেছিলেন, কি পেয়েছেন সেটা বলেন আমাদেরকে। প্রাণী সম্পদে যে ফেয়ার হলো স্যার, এই বাণিজ্য মেলা মাঠে সারা বাংলাদেশের যে মধ্যে দুম্বাতে আমি সেকেন্ড প্রাইজটা পেয়েছি। এই সে পুরস্কার, এই সে পুরস্কার, এই সে পুরস্কার। হ্যাঁ, আর এই দুম্বাসে, এই দুম্বা সৌভাগ্যবান
একটা দুম্বা আছে আলহামদুলিল্লাহ। আপনি কুরবানি দিবেন নাকি? না, আমি এটা আমার আসলে গরু ছাগল কুরবানি দিব। দুম্বাটা আসলে আমি কুরবানির উদ্দেশ্যে নিব, যারা মানে কুরবানি চাচ্ছে দুম্বা দিতে তারা এই কুরবানিটা দেখতে পারে। এটা কিন্তু 100 কেজি লাইভ ওয়েট ছিল, বাধ্য ওর যে ওভার ওয়েটের কারণে চলাফেরার সমস্যা ছিল, এই কারণে কমিয়ে 80 কেজিতে নিয়ে আসা হয়েছে এখন। আর ওইটা কি গাড়ল? এটা গাড়ল। এটা আমাদের এলাকার কিন্তু খুব মেহেরপুরে খুব বিখ্যাত একটা গাড়ল আমাদের, ওরা চাষ করে, প্রচুর চাষ করে। গাড়ল বিক্রি করবেন নাকি? এটা সেল হয়ে গেছে স্যার, আমার এক ফ্রেন্ড নিয়েছে। আর ওই যে বিড়ালটা কি এখন আসলে কার্ডে পেমেন্ট নিতে হবে। হ্যাঁ, আমাদের আসলে আগে হয় ব্যাংকে কাস্টমার দিত টাকা অথবা নগদ টাকা দিয়ে কুরবানি নিতে। এখন ইচ্ছা করলে কার্ড নিয়ে এসে ভিসা মাস্টার্স যে কার্ডগুলো আছে, আমেরিকান এক্সপ্রেস এই ধরনের যে কার্ড আছে, সরাসরি আমাদের মেশিনরা সিটি ব্যাংক বসিয়ে দিয়ে গেছে, আমাদের পজ মেশিনে তারা পেমেন্ট করতে পারবে। এটা একটু সুবিধা এবার বাড়ছে বলা যায়। হ্যাঁ, ডিজিটাল একটু সুবিধা একটু বাড়ছে। সো যারা কার্ডে পেমেন্ট করতে চায় তারা কিন্তু আমাদের নবিতা এগুলো থেকে কার্ডে পেমেন্ট করতে পারবেন। ডেবিট কার্ড বা আপনার এখানে ডেবিট কার্ড 5 লাখ টাকা একটা গরু বা 4 লাখ জি টাকা নিয়ে আসা টাকা ক্যারিং করা সহজ। আর পাশাপাশি আমাদের যারা শ্রম দিচ্ছে, আমাদের যে সাথে যারা কাজ করতেছে, আমাদের সহযোগী, আমাদের যে গরুর টেক কেয়ার করতেছে, তাদের একটু কথা শুনেন তারা কেমন করতেছে। খুব চাপে আছে তারা, কারো পা কাটছে, কারো হাত ভাঙছে। বলেন একটু শুনি। ভালো আছেন? এই যে বেশি বেশি কাজ করতে হচ্ছে, এটা ভালো লাগছে না খারাপ লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে না? বেশি বেশি কি অনেক ভালো লাগছে, আমরা তো আরো আনন্দিত হচ্ছি। মানে এই যে বেশি বেশি কাজ করলে বেশি আনন্দ, তাই না? জি জি, আনন্দ পাচ্ছি, আনন্দের সাথে আমরা কাজ করতেছি আর কি, সবাই মিলে। কি সবাই কি আনন্দিত? জি জি, মানে বেশি বেশি কাজ করলে কি মন ভালো থাকে, শরীর ভালো থাকে, আর মন এবং শরীর দুটো ভালো থাকলে কি তার সবকিছুই ভালো, তাই না? কাজ না থাকলে কি মাথায় কি আসে? খারাপ চিন্তা। খারাপ চিন্তা আছে না? ছাগলকে নেই। হ্যাঁ, কাস্টমার আসবে, গরু দেখানো, তাই না? তারপর গরু গোসল করানো, তারপর এই যে গরুকে খাবার দেওয়া, এটা আলাদা আনন্দ, তাই না? কাজের আনন্দ এটাই। আমরা অনেক কষ্ট করি, কুরবানি দাদাদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করতেছি, যে কষ্টটা আসলে বাইরে থেকে আপনারা বুঝতেছেন না। শুধু গরুই আপনার হাতে যাচ্ছে। গরু একটা তৈরি করার পিছনে অনেকটা শ্রম থাকে, আমাদের অনেক ত্যাগ থাকে, অনেক রিস্ক থাকে, অনেক ইনভেস্ট থাকে, হ্যাঁ, অনেক ঘাত প্রতিঘাত থাকে। এগুলো পার করেই কিন্তু আমরা সারা বছর গরু বেচা বিক্রি করি না। কিন্তু নবিতা এগুলো সারা বছর গরু বেচা বিক্রি করা, শুধু কুরবানির উদ্দেশ্যে গরু তৈরি করে। মিনিমাম যে গরুটা দেখতেছেন 1 বছরের ঊর্ধ্বে আমাদের এই জায়গায় অবস্থান করতেছে। তো এই ধরনের গরু, যারা কোয়ালিটিপূর্ণ গরু, যারা ভালো গরু খুঁজেন, কুরবানির উদ্দেশ্যে যারা ভালো গরু দিতে চান কুরবানিতে, সুস্থ সবল এবং লং প্রজেক্টের গরু, আশা করি তারা আমাদের নবিতা এগ্রোতে আসলে বিমুখ হবে না। আশা করি তারা একটা ভালো গরু নিতে পারবে আমাদের কাছ থেকে, সুস্থ সবল সুন্দর কালারের গরু নিতে, ভালো মেনটেনেন্সের প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করা গরু। কোনো রকম কেমিক্যাল, কোনো রকম ফর্মুলেশন, কোনো ইনজেক্টেবল কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি না। আমরা আমাদের সমস্ত খাবার নিজস্ব পদ্ধতিতে আমরা তৈরি করি। আমরা সাইলেস আমাদের নিজস্ব, ঘাস আমাদের নিজস্ব, আমাদের দানাদারটাও আমরা আস্ত যে দানাদারটা কিনে, ধান গম কিনে, এটা পিষে আমাদের নিজস্ব মিলে কিন্তু আমাদের গরুকে সরবরাহ করা হয়। কোন রকম ফিড বলতে আমি বলবো এখানে একটা বিতর্কিত একটা ব্যাপার। ফিড মানে সব ফিড খারাপ না, ব্রয়লারের ফিড খারাপ। আমাদের এখন স্বভাব হয়ে গেছে ফিড বলতে গেলে সব ফিডকে খারাপ বলে। ব্রয়লারের যে ফিডটা খাওয়াচ্ছে মানুষ, এইটা জায়গায় আমার হাতে বেরিয়ার। অন্য ফিডগুলো কিন্তু গরু খাওয়ার উপযোগী, বাট তারপর আমরা ফিডের উপর ডিপেন্ড করি না, কেমিক্যাল কোনো ফর্মুলেশন করি না, ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে গরু তৈরি করতেছি। সবাইকে আসার জন্য, নবিতা এগুলো ভিজিট করার জন্য, কুরবানির পশুটাকে অন্তত একবার কেনার আগে আমাদের পশুগুলো দেখার জন্য আহ্বান জানিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। বন্ধুরা, তাহলে চলে আসবেন নবিতা এগ্রোতে। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। 2024-এর কুরবানি যে ত্যাগ বা যে ত্যাগের মহিমা নিয়ে আমরা কুরবানি দিই, আমার পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের সকল কুরবানিদাতার কুরবানিকে কবুল করবেন, এমন প্রত্যাশা রেখে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।